হ্যালো ইউটিউব ফ্যামিলিরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন আপনারা। আজকের একটি দুর্দান্ত স্বাদের আমের আমশি দিয়ে মৌটি মাছের টকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই আমশি বানিয়ে 1 বছর আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। খোসা ছাড়িয়ে লবণ মাখিয়ে এগুলো রোদ্দুরে শুকিয়ে আমার এক দিদি আমার জন্য পাঠিয়েছে। এগুলো আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন কন্টেনারে করে 1 বছরের মতো। এখানে 200 গ্রাম মৌটি মাছ আর 4টে আমের আমশি নিয়েছি। আর এতে প্রচুর পরিমাণে লবণ থাকে, তো এর মধ্যে বেশি লবণ ব্যবহার করা যাবে না। আমি এর মধ্যে থেকে 3টে আমশি পানিতে ভিজিয়ে রেখেছি। এটা বানানোর আগে আধ ঘন্টা আগে এরকম পানিতে ভিজিয়ে রাখতে হয়। এই রকম আমের টুকরোগুলো ভিজিয়ে রাখলে এগুলো নরম হয়ে যায় খুবই ভালোভাবে। এখন আমি এখানে চুনো মাছ নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে আমি মৌটি মাছগুলো ধুয়েছি, কারণ লবণ হলুদ মাখিয়ে মৌটি মাছগুলো ধুইলে মাছের আঁশটে গন্ধ থাকে না। অবশ্যই মাছ ভালো করে ধুয়ে নিয়ে তারপরে লবণ হলুদ মাখিয়ে আপনারা ধুয়ে নেবেন। একদম কোনো আঁশটে গন্ধ থাকবে না, মাছটা খেতে ভীষণ ভালো লাগবে। তো তারপরে আমি এর মধ্যে লবণ আর হলুদ আর লঙ্কার গুঁড়ো অল্প অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। কড়ার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে মাছগুলো ভাজবো না। একটা সাইড ভেজে অপর সাইড উল্টে দিয়ে ভালো করে ভেজে এখন আমি একটি পাত্রে করে তুলে নেব। এই মাছগুলো একটু হালকা করে ভাজলে টকটা খেতে ভালো লাগবে, তাই আমি হালকা করে ভেজে তুলে নিচ্ছি একটি পাত্রে করে। এরপরে আর একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষেটা বেটে নিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে ভালো করে সেকে নিয়েছি। সেগুলো অবশ্যই ছেঁকে নেবেন, না হলে কালো খোসাগুলো পেটের মধ্যে ফুটবে আর প্রচন্ড গ্যাস হয়, তার জন্য অবশ্যই এই রকম ছেঁকে নেবেন। এরপরে আমি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি আর লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণ দিয়েছি। দিয়ে ভালো করে সর্ষেটা হালকা করে একটু নেড়ে দিয়েছি। সর্ষে তেলের মধ্যে দিয়ে বেশিক্ষণ নাড়া যাবে না। সর্ষে তেলের মধ্যে দিয়ে বেশিক্ষণ নাড়লে এখানে তেতো ভাব চলে আসবে, তাই আমি এখানে আমশিগুলো দিয়ে দিয়েছি। যেটা আমি আমশি আর পানি ভিজিয়ে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিয়েছি। এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে ওঠার পরে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এখানে বেশি কিছু উপকরণ লাগে না, অল্প উপকরণে দারুণ স্বাদে আমশি মৌটি মাছের টক আপনারা বানিয়ে নিতে পারেন। এখন আমি এর মধ্যে সবগুলো মৌটি মাছ দিয়ে দিয়েছি। এখন ঢাকা বন্ধ করে দিয়ে 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর তারপরে ঢাকা সরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এটা লাস্ট পাতে খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই একবার হলেও আপনারা এই রেসিপি ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার তো প্রিয় একটি রেসিপি। তাহলে বন্ধুরা, এটা একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন পাত্রের মধ্যে ঢেলে আপনাদের দেখাচ্ছি। আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, অল নোটিফিকেশন অন করে দেবেন। এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, এই রকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের মাঝে। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।